সন্ধ্যা হলেই সে হয়ে যায় এক ভয়ঙ্কর গ্যাং লিডার, কিন্তু দিনের বেলায় সে পুরো বদলে গিয়ে হয়ে যায় এক ভদ্র স্কুল টিচার। স্কুলে তার প্রথম দিনেই সে দেখে প্রিন্সিপাল একজন ক্লাসরুম থেকে প্রোটেক্টিভ স্যুট পরে বের হচ্ছেন। একই সময় আরেকজন নতুন শিক্ষক কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে আসছেন। সে জানতে পারে ওই ক্লাসটাই পুরো স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ক্লাস, যেখানে প্রতিটা বাচ্চাই ভীষণ বেয়াদব। কোনো শিক্ষকই তাদের পড়াতে সাহস পান না। কিন্তু যখন সে ক্লাসে ঢোকে দেখে কেউ রান্না করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় লাইভ, কেউ আবার পিং পং খেলছে। তবুও সে রাগ করে না, বরং পিং পং খেলার সঠিক টিপস দিতে শুরু করে। তার এই শান্ত স্বভাব দেখে এক ছেলে বিরক্ত হয়ে রাগের মাথায় তার দিকে র্যাকেট ছুড়ে মারে, কিন্তু পরের মুহূর্তেই সবাই চমকে ওঠে, কারণ লোকটা অবিশ্বাস্য গতিতে সেটি এড়িয়ে যায়। সে নিজের পরিচয় দিতে শুরু করে, কিন্তু বাচ্চারা কোনো মনোযোগ দেয় না। এক ছেলে দাঁড়িয়ে বলে, পড়াশোনার কোনো মানে নেই, সবাই গ্যাং লিডার হতে চায়। তারা জানে না যে লোকটা তাদের সামনে দাঁড়িয়ে আছে সেও আসলে গ্যাং দুনিয়ার রাজা। বাচ্চাদের মন জিততে সে একটি শর্ত দেয়, 7 দিনের মধ্যে যদি ওরা তাকে হারাতে পারে বা তাকে অপমান করতে পারে তবে সে স্কুল ছেড়ে দেবে, আর যদি না পারে তবে সবাই মন দিয়ে পড়বে। বাচ্চারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরদিন তারা ক্লাসরুমের দরজায় ময়দার একটা টব রেখে দেয়, কিন্তু টিচার ছাতা নিয়ে আসে, ফলে ময়দাটা উল্টো বাচ্চাদের গায়েই পড়ে। সে যখন চেয়ারটায় বসতে যায় বাচ্চারা তার দিকে জিনিস ছুটতে থাকে, কিন্তু সে নিজের ছাতা দিয়ে সব সামলে নেয়। তারা চেয়ারটায় গ্লু লাগিয়ে রেখেছিল। এক ছেলে খুশি হয়ে কাছে এসে দেখে সে তো আসলেই বসেনি, তার শরীরের কন্ট্রোল ছিল অসাধারণ। সে ছেলেটাকে ধরে সেই গ্লু লাগানো চেয়ারে বসিয়ে দেয়, আর সবাই হেসে লুটোপুটি খায়। তবুও ছেলেরা হার মানে না। শেষে তারা একটা ফাইনাল প্ল্যান করে, তার গাড়িতে একটা নকল বোমা রাখে যাতে তার ভয় ক্যামেরায় ধরা যায়। কিন্তু তারা জানে না গাড়িতে আসল বোমা আছে। বাচ্চাদের এই সরল দুষ্টুমি দেখে টিচারের মন নরম হয়ে যায়, কিন্তু হঠাৎই সে বুঝতে পারে বোমাটা সত্যি। সে চিৎকার করে গাড়ি থেকে বেরিয়ে আসে। বাচ্চারা ভাবে তাদের প্ল্যান কাজ করেছে, কিন্তু ঠিক তখনই সে এক বাচ্চাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, তাকে টেনে ধরে, আর তখনই বোমা ফেটে যায়। সবাই অবাক হয়ে যায়। সেই মুহূর্তে বাচ্চারা বুঝতে পারে এই টিচার সাধারণ কেউ নয়। তারা সবাই তার সামনে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে আর প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে তারা তার কথা মেনে চলবে।